হর হর মহাদেব। নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে মহাদেবের এই চিত্রটা নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। কীভাবে আঁকছি পুরো প্রসেসিংটা দেখতে থাকুন আপনারা। ফার্স্টে একটা আউটলাইন ড্র করে নিয়েছি, তারপরে সুন্দরভাবে পুরো চিত্রটা এখানে এঁকে নিয়েছি। নেওয়ার পরে কালার করার আগে আমার কিছু কাজ আছে, কিছু বলতে দুটো কাজ আছে। একটা হচ্ছে হোয়াইট পেন্সিল দিয়ে বেলপাতার মহাদেবের নামটা লিখে নিয়েছি। তারপরে রবার দিয়ে এই পেন্সিলের লাইনগুলো একটু হালকা হালকা করে নিলাম, কারণ রং করার পরে না তো ভীষণ ডিপ লাগবে এই পেন্সিলের লাইনগুলো। আর তারপরে রং শুরু করার কাজ। ফার্স্টেই আমাকে এই চাঁদ, এটা ওই ফেব্রিক কালার দিয়ে রং করে নিতে হবে, যাতে ওয়াটার কালার ইউজ করলে এর উপরে রংটা না পড়ে। আর এই মোম কালার, যেটা পেন্সিল মোম আমরা বলি, সেটা দিয়েও কিন্তু আমি বেলপাতার মহাদেবটা এই কারণেই লিখে নিয়েছিলাম আর পাতাগুলো এঁকে নিয়েছিলাম, যাতে রং করলে পাতাগুলোর ওপরে রং না পড়ে। তো এবার পরপর তো দেখতেই থাকলেন। ব্যাকগ্রাউন্ডে ফার্স্টে ডিপ নীল কালারটা দিলাম। ফার্স্টে লাইট কালার দিয়ে শুরু করবেন, তারপরে যেরকমটা পছন্দ সেই রকম, যত আপনি ডিপ করতে চান তত লেয়ার বাই লেয়ার ডিপ করতে করতে যেতে হবে। আমার ব্যাকগ্রাউন্ডের এখানে ছিল ব্ল্যাক আর ব্লু, তো সেই মতনই আমি ব্যাকগ্রাউন্ডটা রেডি করে নিয়েছি। এবারটা তো শিব ঠাকুরের মুখের অংশটুকুনি তো রং করার সময়, তো এই যে ভিডিওতে দেখাই যাচ্ছে পরপর কীভাবে রং করতে করতে আসলাম। ফার্স্টে একটা পুরো ফেসটা কালার করার পরে হাইলাইট পোর্শনগুলো সেগুলো করতে হবে রং হোয়াইট কালার দিয়ে। আর যেখানে একটু ডার্ক, যেখানে যেই দিকটা একটু বেশি অন্ধকার সেই দিকটাতে সেরকম ডিপ কালার দিতে হবে। দিয়ে এইভাবে একটা কমপ্লিট হলো রংটা। এবার চুল রং করার সময়, তার জন্য ফার্স্টে আমার যে বেসিক কালার ছিল নীল রংটা, সেটা আমি দিয়ে দিয়েছিলাম চুলে। দেওয়ার পরে ব্ল্যাক কালার দিয়ে যেই ওয়েভগুলো আছে সেইগুলো করতে থাকলাম। এই ছবিটার প্রসেসিংটা একদম লাস্টের দিকে চলে এসেছে। এবার যে রুদ্রাক্ষের মালাগুলো থাকে সেই রুদ্রাক্ষগুলো রেডি করা হচ্ছে, আর নিচের রুদ্রাক্ষগুলো রেডি করে নিচ্ছি। এখানে ব্রাউন কালারটা দিলে একটু বোঝা বোঝা মতো লাগতো, যেহেতু টোটাল ছবিটাই একটা ডার্কের ওপর রয়েছে, সেজন্য একটু ডিপ কালার দিয়েই এইগুলো ফিনিশিং পয়েন্টগুলো রেডি করতে হয়। তো এইভাবেই স্টেপ বাই স্টেপ আমি এগিয়ে যাচ্ছি। এবার একটা মার্কার পেন দিয়ে শিব ঠাকুরের ত্রিনয়ন আমি ড্র করে নিচ্ছি। এখানে যে জিরো ব্রাশ হয়, সরু যে ব্রাশগুলো, সেগুলো দিয়েও ড্র করা যেত, কিন্তু যেহেতু ব্ল্যাক কালার আর একদম সরু লাইন, তো সেজন্য বেশি রিস্ক নিইনি, যদি ছবিটাই নষ্ট হয়ে যায় সে কারণে। আর আউটলাইনগুলো ড্র হয়ে যাওয়ার পরে একটা সিলভার মেটালিক পেন দিয়ে, যে জেল পেনগুলো হয় ওইগুলো দিয়ে বেলপাতা আর মহাদেবের নামটা লিখে নিলাম। এইভাবে আমার ড্রয়িংটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।